বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সুক্লাস বেঙ্গলি ঘরানাতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব। এখানে 4 পিস একটা রুই মাছ কেটেছি, আর 3 পিস মাছ রেখে দিয়েছি, আর মাথা নিয়ে 4 পিস আমি রান্না করব। এখানে এখন নুন হলুদ মেখে মাছটা ভেজে নেব। তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। এখন মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দেব। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, মাছগুলো এখন আমি উল্টে দেব। তো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি নতুন করে আর কোনো তেল দিইনি। মাছ ভাজার তেলটার ভিতরে আমি রান্না করব। সাদা জিরে আর কালো জিরে একসঙ্গে ফোড়ন দিলাম। তো বন্ধুরা, এখানে আমি শুকনো লঙ্কা বেটেছি, তারপরে পেঁয়াজ বেটেছি, একটু আদা বেটেছি, আর একটু জিরে, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, বাটা দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ফালি করে। তো বন্ধুরা, মাছ ভেজেছি যে একটু হলুদ ছিল, সেটাও আমি তখন দিয়ে দিয়েছিলাম। মশলা গুলেছি যখন, তখন দিয়েছিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। একটা টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মশলা কষানো হয়ে গেছে। মশলা থেকে সুন্দর একটা তেল বেরিয়েছে। এখন আমি জল দিয়ে দেব। তো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি আগে মাথাটা দেব, কেন মাথাটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তারপর মাছগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, রুই মাছের ঝোল হয়ে গেছে। দেখো, শীতকালে এভাবে টমেটো দিয়ে রুই মাছের ঝোল রান্না করলে খুবই ভালো লাগে। গরম গরম এক থালা ভাত খাওয়া যাবে। তো বন্ধুরা, আমি গ্যাস অফ করে দিলাম। তো বন্ধুরা, কেমন হয়েছে দিদিভাইকে কমেন্টে জানাবে। রান্না করে খেয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশান করে দেবেন। টাটা বাই বাই।